কোরবানি স্পেশাল আয়োজনে চুই ঝালকেই বাদ রাখি কী করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে রান্না করব চুই ঝাল ও রসুন দিয়ে গরুর মাংস। 2 কেজি গরুর মাংস আমি এখানে নিয়েছি, চর্বি সহ ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিব সামান্য সরিষার তেল, আর দিয়ে দিব মোটা মোটা করে কিছু পেঁয়াজ। আমি সবসময় গরুর মাংসের পেঁয়াজ এমন মোটা করে দিয়ে থাকি, আর চর্বিযুক্ত মাংস নেওয়ার কারণে তেলটাও কিন্তু কম প্রয়োজন হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে মাংসটা দিয়ে দিব, খুব বেশি কালো করে ফেলা যাবে না, এতে করে পেঁয়াজের যে একটা অথেন্টিক টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। খুব ভালো করে পেঁয়াজের সাথে মিলিয়ে নিব। এখন দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। সব গুঁড়ো উপকরণগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিলিয়ে নিব। এই মশলাতেই রান্না করব 60%। আমি কিন্তু গরুর মাংস সবসময় লো হিটে রান্না করি, অনেকটা সময় নিয়ে। এতে করে মাংসের পানি দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যায়, আর খেতে কিন্তু বেশি ভালো হয়। এক সাইডে গরুর মাংসটা আমি টিপটিপ জালে রেখে দিয়ে অন্য রান্নাগুলো কমপ্লিট করে নেই। খুব ভালো করে মিলিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু পরপর তুলে নেড়ে দিব। এইভাবেই রান্না করে নিব 60%, কারণ আজকে চুই ঝাল দিব। আর চুই ঝাল যদি না দিতাম সেই ক্ষেত্রে 80% রান্না আমি এভাবে করে ফেলতাম। খুব ভালো করে কষিয়ে রান্না করে নিব। আমার মাংসটা কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এই পজিশানে খেতেও পারবেন, আর এই মাংসটা খেতেও কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিব বেশ খানিকটা রসুন, আস্ত রসুন, আদা রসুন বাটা আর চুই ঝাল। এই কয়েকটা উপকরণ বাকি ছিল, আর বাকি আছে গরম মশলা। এই কয়েকটা উপকরণ দিয়ে সামান্য একটু পানি দিব, মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিলানোর জন্য 1 কাপ মতন গরম পানি দিব। দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে দিতে হবে, কারণ মশলাটা এখনও কাঁচা, আর কাঁচা মশলা নিচে লেগে গেলে স্মেলটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই গরুর মাংস লাগা লাগা খেতে ভালো লাগে, কিন্তু সেটা মশলা কষানো হওয়ার পরে। আবার একটু নেড়েচেড়ে ঢেকে দিব। এখনই দেখতে কী লোভনীয় লাগছে দেখুন, কালারটা অসাধারণ। অবশ্যই ভালো মশলা ব্যবহার করতে হবে কালার সুন্দর করার জন্য, টেস্ট ঠিক রাখার জন্য। নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। এই পজিশানে এসে আমি একটু নিচটা লাগা লাগা করে নিব, কারণ আমার মাংসটা ফুলফিল কষানো হয়ে গিয়েছে, 90% সিদ্ধ হয়ে গিয়েছে, আর মশলাগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে, আর কোনো কাঁচা স্মেল নেই। এখন দিয়ে দিয়েছি কড়াই ভর্তি করে গরম পানি। অবশ্যই মাংস রান্নার সময় গরম পানি ব্যবহার করবেন, এতে করে মাংসের ঘ্রাণ, কালার, টেস্ট সব অটুট থাকে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন দেখতে কী লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চুই ঝালের যে একটা ঝাঁঝালো ভাব, আর মাংসটা তো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। রিকোয়েস্ট থাকবে একদিন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।